সেই দিন আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই আয়াত তো মিথ্যা না, কি বলেন মিথ্যা? এই আয়াত তো সত্য নাকি? কোরআনের আয়াত কি সত্য কিনা? আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে যারা পরিমাণ ভুল বা সন্দেহ বা মিথ্যার কোনো অবকাশ নাই। এই কোরআন সত্য, আল্লাহ সত্য, বিচার ব্যবস্থা সত্য, পরকাল সত্য, দুনিয়াও সত্য, আখিরাতও সত্য। এই জায়গায় তো সত্যের মধ্যেই আমাদেরকে থাকতে আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন সত্যের উপর ইস্তেকামাত থেকে, ঈমানের উপর ইস্তেকামাত থেকে, দ্বীনের উপর ইস্তেকামাত থেকে আমল করে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন জালেমেরা নিজেদের হাতগুলোকে কামড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা ওই কিয়ামত দিবসের কথা স্মরণ করো। স্মরণ করে করে দুনিয়ার খারাপ বিকাশ থেকে তোমরা ভালো হইয়া নেক আমল অর্জন করো। তোমরা দেখো কিয়ামতের ময়দানে এই দুনিয়া থেকে যারা জালেম হবে, যারা জুলুমকারী হবে, অত্যাচারী হবে, যারা খারাপ লোক হবে, যারা মাজলুম হবে, ওই সকল লোকগুলো কিয়ামতের ময়দানে আলা ইয়াদাইহি তারা তাদের নিজেদের হাতগুলোকে তারা কামড়াইতে থাকবে। জালেমরা সেই দিন তাদের নিজেদের হাত কামড়াইতে থাকবে। কামড়াইতে কামড়াইতে তারা হাতগুলোকে খেয়ে ফেলে দিবে। এরপরে তারা বলবে ইয়া কুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'র রাসূল। হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় রাসূল পাওয়ার পরেও আমরা যদি রাসূলের অনুসরণ করতাম, অনুকরণ করতাম, তাহলে আজকে জালেম হইয়া কবরে আসতে হইতো না, জালেম হয়ে হাসরের ময়দানে উঠতে হতো না, জালেম হয়ে আমাদেরকে গুনাহগার হয়ে আল্লাহর দরবারে আসতে হতো না। হায় আফসোস, আমরা কি করলাম? রাসূল পাওয়ার পর আমরা রাসূলের অনুসরণ অনুকরণ করলাম না, না করে গুনাহগার হয়ে, মাজলুম হয়ে, অত্যাচারিত হয়ে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেলাম। ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, তারা সেই দিন বলতে থাকবে, আফসোস করতে থাকবে, আর কামড়াইতে থাকবে, আর বলতে থাকবে আমরা যদি দুনিয়াতে ভালো মানুষকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আমরা যদি নেককারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আমরা যদি নামাজীদেরকে বন্ধু বানাইতাম, রোজাদারদেরকে যদি বন্ধু বানাইতাম, তাহলে কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো, কপালটা কতই না ভালো হইতো। তারা শুধু আফসোস করবে আর বলতে থাকবে, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না? বলেন তো, আপনি কিয়ামতের ময়দানে যদি আফসোস করে বলেন আর হাত কামড়াইতে থাকেন, আরে আমি যদি দুনিয়ায় নবী পাওয়ার পরেও, নবীওয়ালাদেরকে পাওয়ার পরেও আমি তাদের সোহবত কেন গ্রহণ করলাম না, আমি তাদেরকে কেন অনুকরণ করলাম না, এই বলে বলে যদি আপনি হাত কামড়ান, আর কামড়াইতে কামড়াইতে হাত যদি খেয়েও ফেলেন, ওই দিন ওই আফসোসের কোনো দাম আছে? কি বলেন, কোনো আফসোসের কোনো দাম আছে? কোনো দাম থাকবে না। আপনার আফসোসের দাম থাকবে যদি আপনি নেককার হয়ে দুনিয়া থেকে যান। নেককার হয়ে গেলে আপনার দাম থাকবে। তাহলে কেবল
ওই জায়গায় শান্তি পাওয়া যাবে, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে সেই দিন আপনি ছায়া পাবেন। আর যদি আপনি জালেম হয়ে যদি যান, তাহলে ওই জায়গায় গেলে শুধু আফসোস করবেন আর হাত কামড়াইবেন, কামড়াইতে কামড়াইতে খায়া ফেলবেন, কিন্তু কোনো কাজে আসবে না। সেই আফসোসের কোনো দাম নাই। এই আফসোসটা দুনিয়ায় যদি করতেন তাহলে কাজে লাগবে। আল্লাহ বলছেন, তোমরাও দুনিয়াতে কোনো খারাপ মানুষকে বন্ধু বানায়ও না, অন্য কোনো ধর্মের মানুষদেরকে যেন মুসলমানেরা বন্ধু না বানায়, তাদেরকে যেন তারা সঙ্গী হিসাবে গ্রহণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার বন্ধুকে সাথে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা হাজির হয়ে যাবে। রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া ইয়াজলিমুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষ একা একা আমার দরবারে হাজির হবে না, প্রত্যেকটা মানুষ তার বন্ধু সহকারে আমার দরবারে হাজির হবে। এখন চিন্তা করেন, দুনিয়ায় যাকে বন্ধু বানাইলেন ওই বন্ধু যদি হয় নামাজি, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কথা অনুযায়ী একজন নামাজির সঙ্গে উঠলেন, আপনার মতো সৌভাগ্যবান ভালো মানুষ আর ওই আল্লাহর আরশের নিচে সেই দিন পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধুটা যদি আপনার নামাজি হয়, হাসরের ময়দানে আপনি ওই নামাজিকে নিয়ে আল্লাহর দরবার হাজির হবেন। দুনিয়ার বন্ধু যদি হয় রোজাদার, রোজাদারকে নিয়ে আপনি হাজির হবেন। দুনিয়ার বন্ধু যদি হয় হাজি, হজ করেনেওয়ালা, ওই হাজিকে নিয়ে আপনি আল্লাহর দরবারে হাজির হবেন। দুনিয়ার বন্ধু যদি হয় নেককার, দুনিয়ার বন্ধু যদি হয় সত্যবাদী ঈমানদার, আপনি তাদেরকে সঙ্গে নিয়ে সেই দিন আল্লাহর দরবারে হাজির হবেন। আপনি না কতই ভাগ্যবান, আপনি কত না ভালো কপালওয়ালা মানুষ। আপনার মতো সৌভাগ্যবান মানুষ খুব কমই থাকবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষ একা একা আসবে না, একা একা কেউ সেই দিন আসবে না। প্রত্যেকটা মানুষ তার বন্ধু সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন, সেই দিন যদি আপনার দুনিয়ার বন্ধুটা যদি হয় নামাজি, রোজাদার, ঈমানদার, মুত্তাকিন, মুমিন যদি হয় আল্লাহওয়ালা, সেই দিন আপনি এই লোকগুলোকে নিয়ে আপনি হাজির হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ বলেন, যে সকল মানুষের বন্ধু হবে এই সকল লোকেরা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে, যেই দিন সকল মানুষের আমলনামাকে আমি, প্রত্যেকটা মানুষের আমলনামা যখন আমি হাতে দিয়ে দেব, সেই দিন ঈমানদারদের আমলনামাটাকে আমি আল্লাহ সামন দিক থেকে আমার ঈমানদার বান্দার ডান হাতে তুলে দিব। যারা দুনিয়াতে ঈমানদার হয়ে, আমলদার হয়ে, নেককার হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, ওই সকল লোকদেরকে আল্লাহ বলেন, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে ডান হাতে আমি আমলনামা দিয়ে দেব। আল্লাহ বলেন যে আমি ডান হাতে যাদের আমলনামা আসবে, ওই লোকগুলো আমলনামা পড়বে। আল্লাহ বলবেন, ফায়াকরাউনা কিতাবাহুম, ও বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। ঈমানদার যখন আমলনামা পড়বে, আমলনামা দেখে তিনি আশ্চর্য হয়ে যাবেন আর আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন, আল্লাহ এত আমল তো আমি দুনিয়ায় করি নাই, এত নেক আমল আমার আমলনামার ভিতরে কোথা থেকে আসলো? ও আল্লাহ, আমি তো এই কাজটা করি নাই, কিন্তু আমার আমলনামার ভিতরে এই কাজটা নেক কেন লেখা হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি নিজে আমলটা করো নাই, কিন্তু অন্যজনকে আমলটা করার জন্য তুমি উৎসাহিত করছিলা। ওই বান্দা আমল করিয়া যতটা নেক পাইছে, আমি আল্লাহ তোমার ওই পরামর্শ দেওয়ার কারণে সমপরিমাণ নেকি আমি তোমার আমলনামায় দিয়া দিলাম। বান্দা বলবেন, আল্লাহ আমি তো হজ করি নাই, আমার
হজের সওয়াব আসলো কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি হজ করো নাই তাতে কি হয়েছে? তুমি হাজিদেরকে সহযোগিতা করেছো, তুমি আমার এতিমদেরকে সহযোগিতা করেছো, তুমি আমার গরিবদেরকে সহযোগিতা করেছো। যেটা দিয়া তোমার হজ যাওয়ার কথা ছিল তুমি হজ না যাইয়া ওই এতিম মিসকিন ফকির অসহায়দেরকে ওই টাকা দিয়া তুমি ব্যয় করাইয়া তাদেরকে জীবন ধারণের জন্য সহযোগিতা করেছিলাম। আমি আল্লাহ তোমার দানটা এত খুশি হইলাম, একে একে আমি তোমার আমলনামার মধ্যে 2 ধরনের সওয়াব দিয়া দিলাম। এক হলো দান করার সওয়াব, আর 2 নম্বর হলো তুমি হজে যে যাইতা না যায় যে দান করেছো, এই জন্য হজের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে একা একা আমার দরবারে হাজির হবে না। প্রত্যেকটা বান্দা তার বন্ধু সহকারে আমার দরবারে হাজির হবে, নেতা সহকারে হাজির হবে। আর আমি আল্লাহ তাআলা সেই দিন আমার বান্দাদের ডান হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো। আমার বান্দারা সেই দিন নেককাররা আমলনামা পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা পড়ার কারণে তাদেরকে বলবো, আমলনামা পড়ো আর আমার জান্নাতের দিকে রওনা করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দারা আমলনামা পড়তে থাকবে আর জান্নাতের দিকে হাঁটতে থাকবে আর হাসতে থাকবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া ইয়াজলিমুনা ফাতিলা। সেই দিন জালেমেরাও হাত কামড়াইবে আর আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি আজান হওয়ার পরে ওই যে লোকগুলাই জান্নাতের দিকে আমলনামা পড়তে পড়তে যাইতে আছে, ওই লোকগুলাই নেড়ে আমরা কতই না ঠাট্টা বিদ্রোহ করেছিলাম। বলেছিলাম যে আরে বেটা এখনো দাড়ি মুছ জ্বালাই নাই, নামাজ পড়তে যাস, দাড়ি মুছ জ্বালাও, এরপরে যা। যখন দাড়ি মুছ জ্বালাইছে রওনা করছে নামাজে, তখন আবার বাধা দিছিলাম, বললাম যে এখনো দাড়ি মুছ পাকে নাই, বহুত সময় সামনে আছে, একটু দাড়ি মুছ পাকা ধরুক, তারপরে এমন ভাবে নামাজ শুরু করব আর জীবনে ছাড়ব না। এই রকমের লোক মনে হয় রাস্তাঘাটে পাওয়া যায় না। কি বলেন যায়? আপনি নামাজে আসছেন, আপনাকে পিছন থেকে বাধা দিছে, এই লোকগুলাই সেই দিন আফসোস করবে আর তারা বলতে থাকবে, হায় আফসোস, আমরা যদি তাদের মতো নামাজে যাইতাম, আমরা যদি তাদের মতো রোজা রাখতাম, ভালো কাজগুলো যদি করতাম, আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না, আজকে আমাদের এই অবস্থা দুরবস্থা হইতো না। এই বলবে আর আফসোস করে তারা হাতগুলো কামড়াইতে থাকবে। কামড়াইতে কামড়াইতে সেই দিন তাদের হাতগুলো তারা খেয়ে ফেলবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলতে থাকবে, আল্লাহ, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা তুলে দিয়েছেন, আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। ওই দিন জালেমেরা বলবে, আল্লাহ, তুমি আমাদের মা বাবা, আমাদের মুরব্বী, আমাদের নেতাদেরকে দেখায় দাও, আমরা তাদের বুকের উপরে, চেহারার উপরে, সোয়ালের উপরে জোড়া লাথি মেরে তারপরে আমরা জাহান্নামে যাইব। বলেন না নাউযুবিল্লাহ। এই লোকগুলা সেই দিন যারা জাহান্নামী হবে তারা বলবে, তখন দোষ দিবে মা বাবারও এখানে কিছু দোষ থাকবে। তারাও সন্তানদেরকে আদর করতে যাইয়া, লালন পালন করতে যাইয়া, তাদের প্রতি স্নেহ দেখাইতে যাইয়া, মায়া মহাব্বত ভালোবাসা দেখাইতে যাইয়া, তারাও মা সন্তানদেরকে নামাজের জন্য শীতের দিনে জাগায় না। কষ্ট হবে ঠান্ডা পানি দিয়া, ওযু করলে যদি শীত লাগে এই জন্য জাগায় না। আরামের ঘুম নষ্ট হবে এই জন্য জাগায় না। রোজা রাখলে সারাদিন না খায়া থাকতে থাকতে চেহারাটা শুকায় যাবে সন্তানের, এই জন্য আদর করিয়া তারা জাগায় না। সেই দিন সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। সে বলবে, আমাকে আদর করতে তো আমার মা বাবাকে আমি বলি নাই, কেন আমাকে আদর করিয়া নামাজে ডাকলো না, কেন আদর করিয়া রোজা রাখার জন্য জাগাইলো না, কেন আদর করিয়া আমাকে ভালো কাজ করার জন্য আদেশ করলো না। সেই দিন মা বাবার উপর দোষ দিবে। নেতাদেরকে বলবে, ও নেতারা, তোমরা ভালো কাজ করছো, আমাদেরকে ভালো কাজ করতে দাও নাই। আমরা নবীওয়ালা লোক পাওয়ার পরও আমরা তাদের সোহবতে যাইতে পারি নাই। ইমানদার লোক পাওয়ার পরও আমরা ইমানের কাজ করতে পারি নাই। কোরআন পাওয়ার পরও আমরা পথভ্রষ্ট হয়ে গেছি তোমাদের কারণে। আজকে তোমরা সামনে আসো, তোমাদের বুকের উপরে লাথি মেরে, চেহারায় লাথি মেরে, তারপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এই দিন
সেই দিন আফসোস করবেন, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। কোনো লাভ কি হবে? কোনো লাভ হবে না। লাভ হবে যদি আপনি দুনিয়ার থেকে আমল নিয়ে যাইতে পারেন, আমল করতে পারেন, নেক আমল যদি করতে পারেন, তাহলেই কেবল সেই দিন কি হবে? লাভ হবে। এর ছাড়া আর কোনো লাভ হবে না। প্রিয় হাজরিন, আদর তো সন্তানদেরকে করতেই হবে। কি বলেন? আদর সন্তানদেরকে করা লাগবে না? আদর করবেন, কিন্তু শাসনও করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে কোনো এক চুল পরিমাণও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজের জন্য আদেশ করো। সন্তানের বয়স যখন 9 বছর হয়ে যায় তখন তাকে নামাজ না পড়লে তাকে বিছানা থেকে আলাদা করে দাও, তাকে বাড়ি থেকে বের করে দাও, খানা পিনা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে। আজকে আমরা বাবা যারা আছি, আমরা কয়দিন আমাদের সন্তানদের খানা বন্ধ করে দিছি, বিছানা আলাদা করে দিছি? কয়দিন? একদিনের জন্য না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত অনুযায়ী আমরা কি মাপ পাই? কি বলেন? কথা বলেন। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমরা কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর আয়াত কি সত্য কিনা? যদি কোরআন সত্য হয়, আয়াত যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে আমরা তো কিয়ামতের ময়দানে ওই সন্তানের মামলা খাওয়ার আসামি হয়েই গেছি। দুনিয়াতে জীবনে যদি মামলা নাও খাই, কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা খারাপ হয়ে যাবে। না বলতে পারেন আমি কি অপরাধ করলাম যে আমার বিরুদ্ধে মামলা হবে? আপনি দুনিয়াতে অপরাধ করেন নাই, মনে হয় আপনার কাছে আপনি দুধের ধোয়া, কিন্তু আপনি খারাপ মানুষকে সমর্থন করেছেন। খারাপ মানুষ যখন খারাপ কাজ করেছে আপনি চোখ দিয়া দেখেছেন, আপনি বাধা দেন নাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ খারাপ কাজ দেখলে বাধা দাও, বিরত রাখো, ফিরায় থাকার জন্য চেষ্টা করো। মানুষ যেন খারাপ কাজ না করে তার থেকে তাকে ফিরানোর জন্য তুমি চেষ্টা করো। এই চেষ্টাটা হলো 3 রকম। সরকার যারা হয়, ক্ষমতায় যারা থাকে, তারা আইনিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনি তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আপনি তো আর সরকার না, আপনার উপর অত্যাচার আসতে পারে, নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আপনাকে আরো দুইটা পদ্ধতি দিয়েছেন। প্রথম বলছে হাত দিয়া বাধা দেওয়া। হাত দিয়া বাধা না দিতে পারলে মুখ দিয়া বলবেন, তাতেও যদি কাজ না হয় অন্তর দিয়া মনে মনে ঘৃণা করবেন। এটাই হলো আদওয়াফুল ঈমান, এটা হলো ঈমানের দুর্বল অবস্থা। এজন্য এই যে আপনি খারাপ কাজ দেখে আপনি বাধা দেন নাই, বিরত থাকার জন্য তাকে পরামর্শ দেন নাই, এজন্য কিয়ামতের ময়দানে এই আয়াতের মামলাও আপনাকে খেতে হবে। আপনার সন্তান খারাপ কাজ করছে, সন্তানকে আদর করিয়া বুঝায় শোনায় নিয়ে আসছেন। আপনি মনে করছেন যে মনে হয় আপনার দায় সারা হয়ে গেছে, না আপনি মনে হয় বিপদ মুক্ত হয়ে গেছেন। না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সংসদে খুতবা দিতে আছেন। ভাষণ দেওয়া অবস্থায় সংসদের দরজায় মসজিদে নববীর সামনে একজন বৃদ্ধ মহিলা একটা যুবতী নারীকে নিয়ে সামনে উপস্থিত। দরজার সামনে থেকে ডাক দিছে, ওমর বক্তব্য বন্ধ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে দাঁড়ায় গেলেন, বক্তব্য বন্ধ করে দিলেন। আস্তের উপরে একজন নম্র ভদ্র সভ্য একজন বিড়ালের মতো একজন মানুষ হয়ে তিনি মাথা নিচু করে দরজার সামনে যায়া মহিলাকে বললেন, মাগো কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না। এইরকম 56টা বাংলাদেশে এক জায়গায় করলে যত বড় হয়, অত বড় একটা মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হয়েছে অর্ধজাহানের খলিফা হযরত ওমর। তিনি সংসদ অধিবেশন চলাকালীন চলে গেলেন, দরজার সামনে যায় মহিলাকে বললেন, মাগো কি হয়েছে, কি জন্য এসেছেন, কি খেদমত আপনার করতে পারি বলেন তো। ওই জায়গায় দাঁড়ায় যদি আমাদের এই গ্রামের 150 ভোট পাওয়া একজন মেম্বার
150 ভোট পায় একজন মেম্বার হয়েছে, ওই মেম্বারকে যদি ওই জায়গা থেকে আপনি ডাক দেন, আপনার বিরুদ্ধে প্রকাশ্যে হোক গোপনে হোক মামলা 14-15টা রেডি, বিভিন্ন অজুহাত দিয়া মার্ডার হয়েছে হিজলা, আপনি রয়েছেন শেয়ার মার্কেট, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, আপনি মার্ডার কেসের আসামি, জীবনে জানেনও না, জীবনে জানো নাই হিজলা। এইরকম মামলা আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনি একজন সামান্য 150 ভোট পাওয়া একজন মেম্বারকে ওই জায়গা থেকে ডাক দিলে আপনার মেম্বার আপনার বিরুদ্ধে মামলা রেডি করে রাখে, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করার জন্য প্রস্তুত থাকে। অথচ অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা ডাক দিয়েছেন সংসদ অধিবেশন বন্ধ করে, ওই জায়গায় যায় দাঁড়ায় বললেন, মাগো কি হয়েছে বলো, তোমার কি খেদমত আমি করতে পারি? মনে হয় যেন কিছুই বোঝে না, একজন শিশু। এইভাবে দাঁড়ায়া তিনি কাকুতি মিনতির সাথে মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মহিলা বললেন, হযরত ওমর শোনো, তোমার সন্তান আবু শাহামা এই যে আমার সঙ্গে যুবতী মেয়েটাকে দেখছো, এই মেয়েটাকে ধর্ষণ করেছে, আমি বিচার চাই। কার কাছে বিচার দেয়? অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে যদি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানায়া পাঠাইতো, আমার ওমর হয়ে যাইতো সেই নবী। সুবহানাল্লাহ। আমার ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতো। যদি আমার পরে আর যদি কোনো নবী আসতো, তাইলে আমার ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় দিতেন। যার ব্যাপারে আল্লাহর নবীর জবান থেকে এইরকম কথা বের হয়েছে, সেই ওমর চুপ করে যায়, কি আছে, দাঁড়ায় রয়েছে। হযরত ওমর বললেন, মাগো আপনি বসেন। কোনো উপটোকন নয়, কোনো ধমক নয়, কোনো শাসন নয়। হযরত ওমর বললেন, মা আপনি এখানে একটু বসেন, আমি আসতে আছি। হযরত ওমর চলে গেলেন বাড়িতে। বাড়িতে যায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। হযরত ওমরের বড় সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। ডাক দিলেন আব্দুল্লাহর মা, বলেন তো আমাদের সন্তান যা বড়, আমাদের প্রত্যেকের ঘরে একজন বড় সন্তান আছে কিনা? আমরা বাড়িতে যখন যাই, স্ত্রীদেরকে যখন ডাক দেই, নাম ধরে ডাক দেই না, আমরা কি বলি? অমুকের মা, তমুকের মা, বাড়ি আসো কিনা? কি বলেন, বলি কিনা? কি বলেন, বলে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বের হয়ে আসলেন, হযরত ওমরের স্ত্রী বের হয়ে আসলেন, কি গো প্রাণের স্বামী, তুমি এই অসময় বাড়িতে কেন আসলা? এই সময় তো তোমার সংসদ চলার কথা, সংসদে থাকার কথা, বক্তব্য দেওয়ার কথা, দেশের জনগণের খেদমত করার কথা। এই সময় তো জীবনে কোনোদিন তুমি বাড়িতে আসো নাই, কেন আসলা? কোন মতলবে আসছো? স্ত্রীর পেটের মধ্যে কামড় দিয়েছে, নিঃসন্দেহে সন্তান কোনো অপরাধ করেছে। কোনো জবাব না দিয়া তিনি সন্তান আবু শাহামা ঘরের মধ্যে খানা খাইতে আছেন, দৌড়ায় সন্তানের কাছে গেলেন, যায় বললেন, বাবা তুমি কি কোনো অপরাধ করছো কিনা? তোমার বাবা যে ঘরের দরজায়। সন্তান তো বাবার আওয়াজ, ডাকের আওয়াজ শুনেছেন। সন্তান খাওয়া দাওয়া করতেছিল, খানা বন্ধ হয়ে গেছে, সন্তানের পেটের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। নিঃসন্দেহে ওই মহিলা, ওই যুবতী মেয়ে আমার বিরুদ্ধে আমার বাবার কাছে নিঃসন্দেহে মামলা নিয়ে গেছে। না হয় আমার বাবা এই সময় আমার বাড়িতে আসার কথা না। সন্তানের খানা বন্ধ হয়ে গেছে। সন্তানকে যখন মা জিজ্ঞাসা করলো, কোনো অপরাধ করছো কিনা? সন্তান মায়ের কাছে সবকিছু খুলে বললেন, মাগো বন্ধুদের পাল্লায় করে মদ খেয়েছিলাম, অথচ মদ তো হারাম। মদটা একটু মাতাল বেশি ছিল, খাওয়ার পরে মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। কি করেছি আমি জানি না মাগো, আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি। তুমি আমার বাবার কাছে যায় বলো মাপ চাও, আর বলো যে কিছু উপটোকন দেয়া ওই মহিলাকে একটু বিদায় করে যেন যায়। জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, আর জীবনে কোনোদিন ওমরের সন্তান হিসাবে আর কোনোদিন আমি মদ খাইব না। আমি আল্লাহর কাছে মাপ চাইছি, তওবা করছি, তুমি একটু বাবারে বুঝাও। এবার আব্দুল্লাহর মা ওমরের স্ত্রীর সামনে আয়েশা বললেন, প্রাণের স্বামী আমি সন্তানের কাছে সবকিছু শুনেছি, তুমি যাইয়া একটু দয়া করে মহিলাটাকে কিছু উপটোকন দিয়া, জরিমানা দিয়া, তাকে একটু বুঝায়া শোনায়া, তাকে একটু এবারের জন্য বিদায় করে দাও। সন্তানটা আল্লাহর কাছে মাপ চেয়েছে, তওবা করেছে, তুমিও ক্ষমা করে দাও। ওই নারীকে, মহিলাকেও বলো একটু ক্ষমা করে দেওয়ার জন্য।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা বললেন, চেহারা লাল হয়ে গেছে রাগের চোটে। হযরত ওমর আরবের মানুষগুলো তো এমনিই সুন্দর, মনে হয় যেন হযরত ওমরের চোখ দিয়া রক্ত বের হয়ে যাইতেছে, লাল হয়ে গেছে, জুয়ার মতো টকবক করতেছে। হযরত ওমর ধমক দিলেন স্ত্রীকে, তুমি আমার কাছে কি মাপ চাও? মাপ তো করবে সেই মহিলা এবং তার কন্যা, মাপ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহর কোরআনে যা বিচার আছে, তাড়াতাড়ি সন্তানকে খেয়ে নিতে বলো, আমি তাকে নিয়ে ওই জায়গায় চলে যাব। সন্তানের খাওয়ার আসবে, বলেন খাওয়ার আসবে। হযরত ওমরের বিচার জানে না এমন কোন লোক পৃথিবীতে আছে? হযরত ওমরের শাসন যে কঠিন শাসন। আল্লাহ নবী বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত ডরে যাইতো না। হযরত ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান ডরেও যাইতো না। কয়দিন? 40 দিন পর্যন্ত। কারণ হযরত ওমরের ঘেরান ওই রাস্তায় যতদিন পর্যন্ত থাকতো, ততদিন পর্যন্ত কোনো শয়তান ওই রাস্তায় যাইতে সাহস পাইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে চলে গেলেন সংসদে। ডাক দিলেন প্রধান বিচারপতিকে, তাড়াতাড়ি আসো। প্রধান বিচারপতি আসলেন, বললেন, আমার এই সন্তান ওই নারীকে ধর্ষণ করেছে, কোরআনে যা বিচার আছে বিচার করো। বিচারের মধ্যে আমি খলিফাতুল মুসলিমিন হিসাবে, আমার সন্তান হিসাবে পার্সিয়ালি যেন না হয়, তাহলে কিন্তু তোমারও গর্দান থাকবে না। কারে কয়? প্রধান বিচারপতির হযরত ওমর ঘোষণা দিলেন, বিচারে পার্সিয়ালি হইলে তোমার কল্যাও যাইব, আমার সন্তানের কল্যা তো যাইবই। সাবধান, বিচারপতি ও আল্লাহ নবীর সাহাবী, সেরকম বিচারপতি বললেন, হযরত ওমর এক চুল পরিমাণ কোরআনের বিচারের থেকে এক চুল পরিমাণ কম হবে না। হযরত ওমর বললেন, বিচার শুরু করো। ব্যাট নিয়ে আসো, চামড়ার চাবুক নিয়ে আসছে। হযরত ওমর বলেন, বিচার শুরু করো। মায়ের যখন শুরু করলেন, একে একে 10টা পিটান যখন চামড়ার চাবুক দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামার গায়ে যখন দিলেন, হযরত ওমর রাগ হয়ে গেলেন। চাবুকটা সিনায় এনে বললেন, তোমার গায়ে কি এই বলই আছে? এর চাইতে কি আর বল শক্তি কি তোমার গায়ে নাই? চাবুক আমার কাছে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার চাবুকটা হাতে নিয়া কাজী কিন্তু 10টা পিটান দিছে। 10টা পিটানকে অর্ধেক করে 5 থেকে আবার গণা শুরু করছেন। হযরত ওমর 6 নম্বর থেকে বাড়ি যখন শুরু করলেন, বাড়ি দিতে দিতে যখন 50টা পুরা হলো, আবু শাহামা মাটির মধ্যে লুটাইয়া পড়লেন। আবু শাহামা তিনি ইন্তেকাল করলেন। সন্তান, বাবার হাতে সন্তান যখন মৃত্যুবরণ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আমার সাহাবাকে নিয়ে বাড়িতে চলে যাও, তাকে গাও গোসল দাও, ভালো করে গোসল করাও, কাফনের কাপড় পরাও, আমি নিজে জানাজা দিয়া তাকে দাফন করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে পাঠায় দিলেন। গোসল করানোর পরে হযরত ওমর হাজির হয়ে গেলেন। জানাজা শেষ করে যখন দাফন কাফন শেষ করলেন, এবার কাজীকে বললেন, চাবুকটা আমার হাতে দাও। কাজী বললেন, হুজুর আপনার সন্তান তো মারা গেছে, পিডাম তো 100 দিতে হবে, 100 পিডাম দিতে হবে, বাকি 50টা খাইব কি তোর বাবা? এই বেটা চাবুক দে। রাগ হয়ে গেছেন। চাবুক আবার দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে 51 থেকে 100 পর্যন্ত বাকি 50টা পিডাম তার কবরের উপরে দিয়া এবার সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই যার যার বাড়ি চলে যাও। সবাই যার যার বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। যেই বিছানায় সন্তান আবু শাহামা শুইতেন, ওই বিছানার উপরে শুইয়া পড়ে সন্তানের বালিশটাকে কোলের মধ্যে নিয়া এবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে দিয়া বললেন, আল্লাহ, আমি তোমার কোরআনের বিচার করতে যাই কোনো পার্সিয়ালি করি নাই নিজের সন্তান হিসাবে। ও আল্লাহ, আমার সন্তানের বিচারটা কোরআন অনুযায়ী আমি করেছি, বাবা হিসাবে, এই দেশের শাসক হিসাবে আমি যা বিচার করেছি কোনো পার্সিয়ালি করি নাই। আমি আমার সন্তানটাকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ আমার সন্তানটাকে মাফ করে দাও। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে বালিশটা ধরে যখন কেঁদে দিলেন, চোখের পানিতে যখন বালিশ ভিজে যাচ্ছে, মুখ ভিজে যাচ্ছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, স্ত্রী পিছন দিক থেকে বলেন, স্বামী গো, তোমাকে বুঝানোর জন্য এত চেষ্টা করলাম, তুমি বুঝলা না। আমার সন্তানটাকে জনমের মতো বিদায় দিয়া, আমার সন্তানটাকে জনমের মতো কবর দিয়া তুমি এখন
কাঁদতে আছো। এবার হযরত ওমর বললেন, ও স্ত্রী শুনো, আমারও তো সন্তানের প্রতি মায়া আছে, কিন্তু আমি তো বাবা হিসাবে আল্লাহর কোরআনকে কোনোদিন ডিনাই করতে পারি না। আল্লাহর কোরআনের বিধানকে বাদ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহর কোরআন অনুযায়ী আমি বিচার করেছি। আমার সন্তানের উপর মায়া তো আমারও লাগে। আমি তো আমার সন্তানকে মায়া করিয়া আল্লাহর কোরআনের বিধান দিয়া বিচার কমাই নাই। আমি আমার সন্তানকে মাফ করে দিয়া খুশি আছি। আমার আল্লাহ আমার সন্তানকে মাফ করে দিয়া যেন আমার সন্তানটাকে আল্লাহ জান্নাত দিয়া দেয়। আদর করছে, আদর করছে। আমরা তো আদর করে আমাদের সন্তানদেরকে আমরা নামাজ পড়ার জন্য ডাকি না। আদর করে তো আমাদের সন্তানদেরকে না খাওয়া থাকার জন্য কষ্ট করবে এজন্য রোজা রাখতে ডাকি না। আমরা তো ভালো কাজ খারাপ কাজ দেখার পরেও আমরা তাদেরকে সংশোধন করি না, মারি না, শাসন না, তাদেরকে শাসন করি না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সন্তান যখন আপনাকে বলবে, আল্লাহ এই মা বাবা, এই নেতা, এই মুরব্বী, এই আত্মীয় স্বজন এদেরকে দেখায় দাও, এরা আমাদেরকে ভালো কাজ করার জন্য বলে নাই, উদ্বুদ্ধ করে নাই, আকর্ষণ করে নাই, তারা ভালো কাজ করছে কিন্তু আমাদের দিয়া করায় নাই। আজকে আমরা জাহান্নামে যাব, এমনি এমনিই যাব, এমনি যাব না। ও আল্লাহ, তাদেরকে আনো, আমরা তাদের মুখের উপরে, তাদের চোয়ালের উপরে, তাদের চেহারার উপরে, তাদের বুকের উপরে লাঠি মেরে এরপরে আমরা জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। কাদেরকে আদর করছেন? এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে আদর করবে না, আপনাকে সোহাগ করবে না, আপনার প্রতি সেই দিন সে দয়া দেখাবে না। আজকে কয়জন মানুষের সামনে আপনি সন্তানকে শাসন করেন? কিয়ামতের ময়দানে থাকবে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ সেই দিন হাসরের ময়দানে উপস্থিত থাকবে। তাদের সামনে আপনাকে লাথি মারা হবে। বলেন তো, আপনার মান সম্মান ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কমবে না? লজ্জা হবে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতেই ভালো মানুষের সহবাতে যাও, ভালো মানুষের সংস্পর্শে আসো, নেক কাজ করো, আমলে সলে করো, ভালো কাজ করে যাও। পরকালে